যে ডাকাতি এবং চুরির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। ঘরের ভিতর লোক থাকতে হবে, ভয়ভীতি দেখিয়ে তারপরে জোরপূর্বক প্রবেশ করতে হবে। সেদিন যেই ঘরে তারা চুরি করেছিল সেই ঘরে আসলে কিছু পায়নি, বাট অন্য ঘরে যখন যেখানে মানুষ ছিল সেখানে যখন যাওয়ার চেষ্টা করে, ওদের একটা মোটরসাইকেল নিয়ে যেতে চেয়েছিল, তখন তারা জেগে যায় এবং পরবর্তীতে তারা সেখান থেকে পালিয়ে যায়। ওই ঘটনার সময় দুটো পাসপোর্ট এবং তাদের আইডি কার্ড সেটা পরে পাওয়া যায়, সেটা পুলিশ উদ্ধার করে। একটা মোবাইল নিয়ে গেছে, সেই মোবাইলটা এখন আমরা উদ্ধার করতে পারি না, সেটা নিয়ে তৎপর আছি। বাট ডাকাতি মামলার সাথে জড়িত যে সমস্ত আলামত সেগুলো আমরা পেয়েছি। কিছু স্বর্ণ বিক্রি করে ফেলছিল আমাদের মোগলা বাজারে এসে। মোগলা বাজারে দিলীপ কর্মকার নামে একজন কর্মকারের কাছে বিক্রি করেছে, উনাকে আমরা গ্রেপ্তার করেছি। উনাকে গ্রেপ্তার করার কারণটা হলো 2.5 ভরি স্বর্ণ উনি কিনেছেন মাত্র 96,000 টাকায়, এবং যাদের কাছ থেকে কিনেছেন উনি তাদেরকে চেনেন না। তো স্বাভাবিক কারণে একজন স্বর্ণ ব্যবসায়ী উনি যদি কাউ থেকে স্বর্ণ নেন এবং অপরিচিত লোকের কাছ থেকে উনি গহনা কিনছেন, ওনার এটা ভেরিফাই করা দরকার ছিল। আর যেখানে বাজারে এখন প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় 71-72 টাকা, সেখানে 2.5 ভরি স্বর্ণ উনি মাত্র 96,000 টাকা কিনেছেন। তো সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। উনি অধিক লাভবানের উদ্দেশ্যে কিন্তু এটা কিনেছেন, এবং অপরিচিত লোকজনের কাছ থেকে এরকম চোরাই মাল অল্প দামে কেনা হয়, এটা উনার নলেজে আমাদের মনে হয় ছিল। তো সেই জন্য উনাকে আমরা গ্রেপ্তার করেছি। তো আজকে এই জকিগঞ্জের বিষয়টা নিয়ে টোটাল সামারি হচ্ছে। গত 4 জুনে জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নে 6 গ্রামে মনোয়ারা বেগম, এটা একটা প্রবাসীদের বাড়ি, তাদের বাড়িতে ডাকাতি হয়। সেই ডাকাতির ঘটনায় আমরা গতকালকে 3 জন ডাকাতকে গ্রেপ্তার করি। তারা হলো হাসান, জুনেদ এবং রহমান। এই 3 জন, হাসান, জুনেদ এবং রমজান, এই 3 জন ডাকাতির সাথে সরাসরি জড়িত, এটা স্বীকার করেছে। তাদের কাছ থেকে আমরা কিছু মালামাল উদ্ধার করেছি, এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে যার কাছে স্বর্ণ বিক্রি করেছে সেদিন ডাকাতির যে লুণ্ঠিত স্বর্ণ সেটাও আমরা উদ্ধার করেছি ইতিমধ্যে। এবং যিনি এই স্বর্ণটা জ্ঞাতসারে কিনেছেন, 2.5 ভরি স্বর্ণ 96,000 টাকায় কিনেছেন, তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসি, এবং সেই স্বর্ণটা উদ্ধার আছে। আর এই স্বর্ণের সাথে আপনারা দেখবেন যে তারা যে আলামতগুলো দিয়ে ঘরে ভেঙেছে, এবং সেখান থেকে ঘরের থেকে মোবাইল চার্জার নিয়ে গেছিলো, সেই চার্জারগুলো আমরা একটা বাড়ি থেকে উদ্ধার করেছি, এবং কিছু টাকা আমরা উদ্ধার করেছি। আলামত হিসেবে এখানে ডিসপ্লে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তারা জিজ্ঞাসাবাদে পৌর আওয়ামী লীগের সভাপতির বাড়িতে যে চুরিটা করেছে সেই চুরির সাথে সংশ্লিষ্টতার ঘটনা স্বীকার করেছে। আমরা আসামিদেরকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব, 164-এর জন্য করব, এবং পাশাপাশি তাদেরকে ওই চুরির মামলাতে আমরা শোন অ্যারেস্ট করব।